2022 সালের এক সকালে হঠাৎ করে ফাঁস হয়ে যায় এমন এক সত্যি যা কাঁপিয়ে দেয় পুরো ওয়েস্ট বেঙ্গল। হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন, যা তারা বছরের পর বছর ধরে গড়ে তুলেছিল, এক মুহূর্তে ভেঙে পড়ে। স্কুল সার্ভিস কমিশন, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যার উপর ভরসা করে মানুষ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, সেই সংস্থার নাম জড়িয়ে পড়ে এক বিশাল দুর্নীতির অভিযোগে। প্রশ্ন উঠতে শুরু করে, যোগ্যতা না টাকা, কোনটা ঠিক করে দিচ্ছিল চাকরি? এই কাহিনীর শুরু আরও আগে। 2016 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেন। লাখ লাখ প্রার্থী সেই পরীক্ষায় বসেন। অনেকেই ভালো রেজাল্ট করেও চাকরি পাননি, অথচ অভিযোগ ওঠে যারা কম নম্বর পেয়েছে তারাই নাকি চাকরি পেয়ে গেছে। ধীরে ধীরে সন্দেহ ঘনীভূত হতে থাকে। তারপর আসে 2022 সাল। ক্যালকাটা হাইকোর্ট এই পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়। মামলাটি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তদন্তভার যায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর হাতে। আর এখান থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে। তদন্তে উঠে আসে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে, ওএমআর শিট বদলানো, মেধা তালিকা পরিবর্তন আর টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মতো গুরুতর অভিযোগ প্রমাণের দিকে এগোতে থাকে। এই মামলায় অন্যতম বড় নাম হয়ে ওঠেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। 2022 সালের জুলাই মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি অভিযান চালায়, আর সেখানেই উদ্ধার হয় কোটি কোটি টাকা, নগদ অর্থ, গয়না, সম্পত্তির কাগজপত্র। এই উদ্ধার হওয়া টাকার পরিমাণ দেখে অবাক হয়ে যায় পুরো দেশ। সাধারণ মানুষের প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে, এই টাকা কোথা থেকে এলো? পরবর্তীতে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হন। শুধু তিনি নন, এই মামলায় আরও অনেক প্রভাবশালী ব্যক্তি ও অফিসারদের নাম সামনে আসে। ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে এটা শুধু ছোটখাটো দুর্নীতি নয়, এটা ছিল একটি সংগঠিত চক্র। ক্যালকাটা হাইকোর্ট একাধিক নিয়োগ বাতিল করে দেয়। হাজার হাজার শিক্ষক তাদের চাকরি হারান। কেউ কেউ বলছেন তারা নির্দোষ, তারা জানতেনই না এই দুর্নীতির কথা। অন্যদিকে যেসব প্রার্থী সত্যিই যোগ্য হয়েও বঞ্চিত হয়েছিলেন, তারা এখনও ন্যায় বিচারের অপেক্ষায়। যারা দিনরাত পড়াশোনা করে পরিবারকে ভালো ভবিষ্যৎ দেওয়ার আশা করেছিল, তাদের জন্য এটা এক গভীর আঘাত। আজও এই মামলার তদন্ত চলছে, নতুন নতুন তথ্য সামনে আসছে, কিন্তু একটা প্রশ্ন এখনো অমীমাংসিত, এই দুর্নীতির শেষ কোথায়? আর কবে ফিরে আসবে সেই ভরসা, যে ভরসা নিয়ে মানুষ আবার বলবে যোগ্যতার জয় হবেই?